একটা দেশের সংবিধানে লেখা আছে মানুষের সুখী হওয়ার অধিকার আছে, আবার অসুখী হওয়ারও অধিকার আছে। আরও অবাক করার বিষয় হলো সেখানে কুকুরের কুকুর হয়ে থাকারও অধিকার আছে। আর কোনো বিড়াল তার মালিককে ভালোবাসতে বাধ্য নয়। শুনে কি কোনোভাবে মনে হয় যে এগুলো কোনো সংবিধানের ধারা হতে পারে? অথচ এমনই এক অদ্ভুত, পাগলাটে ও শিল্পপ্রাণ দেশের অস্তিত্ব রয়েছে বাস্তবেই। দেশটির নাম উজুপিস। ইউরোপের দেশ লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসের বুকেই গড়ে উঠেছে ১ বর্গ কিলোমিটারের ছোট এই ক্ষুদে প্রজাতন্ত্র। রয়েছে নিজস্ব রাষ্ট্রপতি, মন্ত্রী, মুদ্রা, এমনকি কয়েকটি নৌকা নিয়ে গঠিত ছোট্ট নৌবাহিনীও। একসময় সেনাবাহিনী ছিল, পরে শান্তির স্বার্থে সেটিও বিলুপ্ত করা হয়। তবে এই গল্পের শুরুটা ছিল একেবারেই ভিন্ন। একসময় উজুপিস ছিল ভয়ের জায়গা। এই অঞ্চলকে ঘিরে রেখেছিল অপরাধ, ধ্বংসস্তূপ ও হলোকাস্টের করুণ স্মৃতি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর দীর্ঘদিন যেন হারিয়ে যাওয়া এক পাড়া হয়ে পড়েছিল এটি। সেই অন্ধকার থেকেই শুরু হয় নতুন পথ চলা। ১৯৯৭ সালের ১ এপ্রিল কয়েকজন শিল্পী, কবি ও স্বপ্নবাজ মানুষ মিলে মজার ছলে তিব্বত লাক্সারি সো বাংলাদেশের রূপ উজুপিসকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। কিন্তু সেই হাস্যরসই ধীরে ধীরে রূপ নেয় এই ব্যতিক্রমী দর্শনে। তারা এমন একটি সমাজ গড়তে চেয়েছিলেন যেখানে মানুষ নিজের মতো করে বাঁচবে, যেখানে পরিচয়, পদমর্যাদা বা সামাজিক মুখোশের চেয়ে গুরুত্বপূর্ণ হবে মানুষ নিজেই। এক গ্রীষ্মের বিকেলে মাত্র ৩ ঘন্টায় রচিত হয় দেশটির সংবিধান। সেখানে লেখা হয় প্রত্যেকের গরম পানি পাওয়ার অধিকার আছে, মাথার উপর ছাদ থাকার অধিকার আছে, এমনকি কিছু না বোঝারও অধিকার আছে, আবার মৃত্যুবরণ করার অধিকার আছে। তবে সেটি কোনো বাধ্যবাধকতা নয়। দেশটির স্থপতিরা মনে করতেন মানুষ যেন নিজের ভেতরের হারিয়ে যাওয়া সত্তাকে আবার খুঁজে পায়। তাই উজুপিসে এসে কেউ রাষ্ট্রপতির সঙ্গে একই ক্যাফেতে বসে গল্প করতে পারে। মেয়র, শিল্পী, ক্রীড়াবিদ কিংবা সাধারণ মানুষ সবার মাঝেই যেন এক অদ্ভুত স্বাচ্ছন্দ্যের ছোঁয়া। প্রতি বছরের ১ এপ্রিল এখানে পালিত হয় উজুপিস দিবস। সেদিন পর্যটকেরা প্রতীকী পাসপোর্ট নিয়ে প্রবেশ করেন এই ক্ষুদে দেশে। ফোয়ারা থেকে প্রবাহিত বিয়ারের স্বাদ নেন, স্থানীয় মুদ্রা ব্যবহার করেন ও রঙিন শিল্পকর্মে ভরা সরু গলিপথে হেঁটে বেড়ান। আজ দেয়াল জুড়ে আঁকা চিত্রকর্ম, নদীর ধারে শান্ত বাতাস, ক্যাফেগুলোর মৃদু কোলাহল ও মানুষের হাসি মুখ যেন বলে দেয় ধ্বংসস্তূপ থেকেও নতুন জীবন শুরু করা সম্ভব। অর্পিতা জাহান, RTV।